জলঢাকা রাজনীতির মাঠে আসলে রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক দুর্বৃত্তায়নের দীর্ঘদিনের ইতিহাস। এখানে প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার থেকে প্রতিপক্ষকে অন্যায় ভাবে ষড়যন্ত্র করে মামলা মোকদ্দমা বিভিন্ন ভাবে ব্যবস্থা করার ইতিহাস। তো এখানে আমি আগামীতে মনোনয়ন যদি আমার আব্বা পান বা যিনি পান ধানের শীষের পক্ষে কোনো অসুবিধা নাই। ধানের শীষের কোনো কর্মীকে ধানের শীষের পক্ষে কাজ করে কোনো নেতাকে যদি কেউ অন্যায় ভাবে কোন রকম ষড়যন্ত্র করে কোন ভয় ভীতি কোন মামলা মোকদ্দমা এইসবের ভয় দেখায় আপনারা আমাকে জানাবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। এখানে বিনা কারণে সে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মী হোক আমাদেরকে রাজনৈতিক সহাবস্থান তৈরি করতে হবে। আমাদেরকে আগামীতে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। সে আমার দলের কর্মী হোক আল্লাহ চৌধুরী সাহেবের কর্মী হোক বা জারি কর্মী হোক কারোর সাথে কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড করা যাবে না। আপনারা সবাই সচেতন থাকবেন। এই ধরনের অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে এবং গ্রহণ করতে হবে। আপনারা দয়া করে আমার কান পর্যন্ত পৌঁছাবেন বিষয়টা। কোন ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনৈতিক সন্ত্রাস আগামী দিনে এই নীলগঞ্জের মাটিতে বা জলঢাকার মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। এখানে হিন্দু ধর্মের অনেক লোক আছেন যারা মুখ খুলতে ভয় পাচ্ছেন। আপনারা বাংলাদেশের অধিবাসী, আপনারা জলঢাকার অধিবাসী, আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নাই। আপনারা আমার ভাই। আপনারা এই বাংলাদেশের সম অধিকার নিয়ে বসবাস করার মতো নাগরিক। রাজনৈতিক সমর্থন রাজনীতি করা এক জিনিস আর সামাজিক নিরাপত্তা প্রদান এক জিনিস। আপনি হন না কেন অন্য দলের সমর্থক, হন না কেন অন্য দলের রাজনৈতিক কর্মী, আপনাকেও যদি কেউ হয়রানি করে অন্য দলের সমর্থক হওয়ার পর আপনারা আমাকে জানাবেন। আপনাদের পাশে দাঁড়াই গিয়ে আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। কোন রকম অন্যায় আচরণ কোন ধর্মের কোন বর্ণের কোন দলের লোকের সাথে করা যাবে না, কোন ষড়যন্ত্র করা যাবে না। এইভাবে কূটকৌশল করে আগামীতে কেউ ভোটার রাজনীতি জলঢাকায় করতে পারবে না যে আমার বিরোধী ও আমাকে ভোট দিবে না, ওকে মামলায় ফেলবো, ও আমার বিরোধী ও আমাকে ভোট দিবে না, ওকে হয়রানি করবো। এই সব চিন্তা ভাবনা করে আগামীতে জলঢাকায় রাজনীতি করা যাবে না। আপনারা সুস্থ ধারার রাজনীতি করেন। আপনারা জনগণের কাছে যান, আপনারা জনগণের কাছে বার্তা পৌঁছায় দেন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় দিবে, জনগণ যদি ধানের শীষের পক্ষে রায় দেয় দিবে, জনগণ যদি ধানের শীষের মনোনীত প্রার্থী আনার সরকারের পক্ষে রায় দেয় দিবে। কিন্তু আপনারা কোন ষড়যন্ত্র করবেন না বলে দিলাম। আপনারা কোন কর্মীকে ভয় ভীতি দেখাবেন না, কোন সনাতন ধর্মী লোককে ভয় ভীতি দেখাবেন না। আগামী দিন জলঢাকাবাসী জলঢাকার যুব সমাজ সেটা মেনে নেবে না। কিভাবে আপনারা আমরা চাই এমন একজন জলঢাকায় নেতৃত্ব দেয় যে জলঢাকাবাসীকে উন্নয়নের স্বপ্ন দেখাবে না, শুধু জলঢাকাবাসীর জন্য উন্নয়ন কর্মকাণ্ড করে তা বাস্তবায়ন করবে। আমরা এমন একজন জলঢাকা